الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন সবাই মিলে মিশে মোহাব্বত সহকারে উচ্চ আওয়াজে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ছোট্টদের ইজতিমা ও জিকরনাথ মাহফিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন ইজতিমা ও জিকরনাথ মাহফিল শুরু করার আগে একটি দরুদ পাকের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কখনো কোনো কিছু ভুলে যাও আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন ইজতিমা ও জিকরনাথ মাহফিল শুরু করার আগে ভালো ভালো নিয়ত করে নি, কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন হাসিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখন আপনাদের মাঝে কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে আসবেন মুহাম্মদ তানজিম আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মারহাবা মারহাবা মাশাআল্লাহ। এতক্ষণ ধরে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছি, এখন নাত রাসূল নিয়ে আসবেন মুহাম্মদ মারুফ আত্তারি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, মদিনা সোনার মদিনায় আমার প্রাণ
মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা কত বসে জয় মদিনায় আমি গুনাহগার রয়ে গেলাম সে তাই কত বসে জয় মদিনায় আমি আদম রয়ে গেলাম বাংলায় চাহে মদিনা আমায় ডাকো না প্যারা মদিনা আমায় ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা মদিনা সোনার মদিনা আমার প্রাণের 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 মদিনা পীরে পীরা গৌসল বরা अजमेर समझे रे ख्वाजा पिया पीरे पीरा गौसल वरा अजमेर समझे रे ख्वाजा पिया पेरे निरसा अहमद रजा पेरे निरसा अहमद रजा तादर दोहाई दिला अमय डाको ना मदीना सोनर मदीना আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করেছি। এখন সুন্নতে ভরা বয়ান নিয়ে আসবেন ভাই মোহাম্মদ আজমাইন আত্তারি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফের অসংখ্য অগণিত বেশমার ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে থেকে একটি এমনভাবে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে আর তার জন্য আমি মাগফিরাতের দোয়া করি। এছাড়াও তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। যেমন আমি নিয়ত করে নিচ্ছি যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান করব, এবং আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করব, নিজের সংশোধনের জন্য শ্রবণ করব, যা শ্রবণ করব তা অন্যের নিকট পৌঁছে দিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বয়ানের বিষয় হচ্ছে সর্বদা সত্যি কথা বলুন। কেননা আল্লাহ ওয়ালা হলো তারাই যারা সর্বদা সত্যি কথা বলে এবং খোদাভীতিতে ডুবিয়ে থাকে, শরীয়তের পরিপন্থী কাজ করে না, দ্বীনের বিধানের উপর আমল করে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। সত্যবাদী রাকাল হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সাথীদের সাথে একটি সফরে ছিলেন। রাস্তায় তিনি এক জায়গায় থামলেন আর খাবারের জন্য দস্তরখানা বিছালেন। ইতিমধ্যে এক রাকাল অর্থাৎ ছাগল পালক আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুন দস্তরখানা থেকে কিছু খেয়ে নিন। সে আরজ করলো, আমি রোজাদার। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তুমি কি এই গরমের মধ্যেও রোজা রাখো, অথচ তুমি পাহাড়ের মধ্যে ছাগল চড়াচ্ছ? সে বলল, আল্লাহ পাকের শপথ, আমি এটা এজন্য করছি যে জীবন অতিবাহিত করে উভয়টির বিনিময় নিতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরহেজগার লোকের পরীক্ষা নেওয়ার ইচ্ছা হলো, তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করবে? এটার মূল্য ও মাংস তোমাকে দিয়ে দিব, যাতে তুমি রোজার ইফতার করতে পারো। সে উত্তর দিল, এই ছাগলগুলো আমার না, আমার মালিক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, মালিককে বলে দিও যে নেকড়ে নিয়ে গেছে। গোলাম বলল, তাহলে আল্লাহ পাক কই? অর্থাৎ আল্লাহ পাক তো দেখছেন, তিনি তো হাকিকত জানেন এবং এটার জন্য আমাকে পাকড়াও করবেন। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে তশরিফ নিয়ে গেলেন, তখন তার মালিকের কাছ থেকে গোলাম ও সমস্ত ছাগলগুলো কিনে নিলেন। এরপর রাখালকে আজাদ তথা মুক্তি করে দিলেন এবং ছাগলগুলো তাকে উপহার দিয়ে দিলেন। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্য বলার গুরুত্ব, এইতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাক মানুষকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো জিহ্বা। সাধারণত জিহ্বা হলো মাংসের একটি ছোট টুকরো, কিন্তু আল্লাহ পাকের মহান একটি নিয়ামত। যদি কেউ জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করে, হৃদয় থেকে কালিমায়ে তয়বা পাঠ করে নেই, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুমহান বাণী হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাতা ওয়াজাবাত লাহুল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলল, সে জান্নাতে প্রবেশ করবে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি এই যে মাআদাল্লাহ, আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে চলে, তাহলে অনেক বড় বিপদের কারণ হতে পারে। যেমন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অধিকাংশ পাক তার জিহ্বা দ্বারা হয়ে থাকে। অতএব বিবেকবান হলো সে যে জিহ্বার সঠিক ব্যবহার করে এবং সেটাকে মন্দ কাজ ব্যবহার করা থেকে হেফাজত করে। নিজের জিহ্বাকে অহেতুক আলাপ থেকে বাঁচিয়ে রাখে, কাউকে গালমন্দ করা থেকে হেফাজত করে, কারো মনে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন, জিহ্বার সঠিক ব্যবহার অনেক উপকারের হকদার বানিয়ে থাকে, পক্ষান্তরে জিহ্বার অপব্যবহার অনেক উপকার থেকে বঞ্চিত এবং ক্ষতি সাধন করে থাকে। সুতরাং জিহ্বার সঠিক ব্যবহার করার অভ্যাস করা উচিত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জিহ্বার ভালো ও সঠিক ব্যবহারের একটি দিক হলো সত্য বলা, পক্ষান্তরে এই জিহ্বার ভুল ব্যবহারের আরেকটি দিক হলো মিথ্যা বলা। গুরুত্বের চোখে মিথ্যা বলা। সত্য বলার অসংখ্য বরকত রয়েছে। সর্বদা সত্য বলা লোককে দুনিয়াতে গুরুত্বের চোখে দেখা হয়, পক্ষান্তরে মিথ্যার অসংখ্য অনিষ্টতা রয়েছে। মিথ্যাবাদী লোক দুনিয়াতে অপদস্থ অপমানিত হয়ে থাকে, লোকেরাও তার উপর আস্থা রাখে না এবং তাকে ঘৃণার চোখে দেখে। নাউজুবিল্লাহ। সল্লু আলাল হাবিব। সত্য ও মিথ্যার সংজ্ঞা মনে রাখবেন, বাস্তবতা অনুযায়ী কথা ও কাজের হওয়াটা সত্য, পক্ষান্তরে ঘটনার উল্টা কাজ করা মিথ্যা। সত্য বলার অভ্যাস গড়ার জন্য জরুরি হলো সর্বদা মিথ্যা থেকে বেঁচে থাকা। সাধারণত বান্দা এটা মনে করে যে একবার মিথ্যা বলার দ্বারা কিছু হবে না, অথচ এই একবারে মিথ্যা বলাটা সত্যের সমস্ত ভিত্তিকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বদা সত্যি বলার ব্যক্তির কথার বরকত। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি বান্দা সর্বদা সত্য বলতে থাকে, কখনো মিথ্যা অপবিত্রতায় লিপ্ত হয়ে না যায়, তবে সত্যের অনেক বরকত প্রকাশিত হয়ে থাকে। যেমন হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমনিভাবে খেজুর চারার সূচনা একটি ডাল থেকে বের হয়ে থাকে, ওই সময় এই ডালটি এমন দুর্বল হয়ে থাকে, একটা বাচ্চা সেটাকে উপরে
ফেলতে বা ছাগল খেয়ে নিতে পারে, তখন সেটির গোড়া নষ্ট হয়ে যায়। অতঃপর যখন এই চারা গাছের গোড়ায় লাগাতার পানি দেওয়া হয়, যা দ্বারা ক্রমাগত পুষ্টি পেতে থাকে, অবশেষে সেটার একটি মজবুত শেকড় গড়ে উঠে। এরপর সে একটি ছোট চারা গাছ, যেটা অনেক দুর্বল ছিল, সেটা এখন ছায়াও দিচ্ছে, ফলও দিচ্ছে। এভাবে সততা প্রাথমিক পর্যায়ে হৃদয়ে মধ্যে দুর্বল থাকে, বান্দা সেটার পরিচর্যা করতে থাকে, মিথ্যা থেকে বাঁচালে এবং সততার ছোট চারা গাছটিকে লালন পালন করতে থাকে। এই পরিচর্যার কারণ অতঃপর সত্য বলা ও সততার সংরক্ষণ করার কারণে বান্দা ওই স্থানে পৌঁছে যায় যে তার কথা গুনাহগার ও পাপীদের বেদির জন্য প্রতিষেধকের কাজ করতে থাকে। এই কথাটি বলার পর হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন লোকেদের দেখেছ যারা এই পর্যায়ে উপনীত হয়েছে? এরপর স্বয়ং নিজেকে সম্বোধন করে বললেন, হ্যাঁ, কেন নয়, আল্লাহ পাকের শপথ, আমরা এমন লোকেদের দেখেছি। আর তিনি হলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত সাইয়্যিদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি, এবং এদের মতো সৌভাগ্যবান লোক রয়েছে। তারা হলেন ওইসব লোক যাদের একটি কথায় আল্লাহ পাক হাজার হাজার মানুষকে জীবন দান করেন। তাদের কথা শুনে আল্লাহ পাক এর রহমতে হাজার হাজার লোক খারাপ রাস্তা বাদ দিয়ে নেকির রাস্তার মুসাফির হয়ে যায়। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যবাদিতা আখিরাতের উপকার দিবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিমায়ন হলো সততার অনেক বরকত রয়েছে। সততা এমন একটি গুণ যেটা না শুধুমাত্র এই দুনিয়াতে বান্দার সাফল্য বয়ে আনে, বরং পরকালেও সত্যবাদী লোক সফলতা অর্জন করবে। কুরআনুল কারীমে একদম স্পষ্টভাবে এই প্রসঙ্গে বলা হয়েছে, যেমন পারা ৭ সূরা মাইদা আয়াত নম্বর ১১৯ ইরশাদ করেছেন কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা হচ্ছে ওই দিন যার মধ্যে সত্যবাদীদের সততা তাদের কাজে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যেগুলোর নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত। তারা সদা সর্বদা সেগুলোর মধ্যেই থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি থাকবে। এছাড়াও এটাই হচ্ছে বড় সাফল্য। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হযরত আল্লামা ইসমাইল আক্কি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমের ব্যাখ্যায় যা কিছু বলেছেন সেটার সারাংশ কিছুটা এরকম: সত্য বলা লোকেদের কিয়ামতের দিন সত্য উপকার দিবে। দুনিয়াতে বলা মিথ্যা ও ধোঁকা কিয়ামতের দিন কোনো অবস্থায় উপকার দিবে না, বরং উল্টা ফাঁসিয়ে দিবে। বিবেকবান লোকেদের সত্যবাদিতার রাস্তায় চলার চেষ্টা করা উচিত। সততা অবলম্বন করা বান্দাকে নেক আমলের দিকে ধাবিত করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অতঃপর এক স্থানে কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর সত্যবাদীদের সাথে থাকো। তাফসীরে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লেখা রয়েছে, অর্থাৎ ওইসব লোকেদের সাথে হয়ে যাও ইমানের ক্ষেত্রে সত্যবাদী, যারা মুখলিস একনিষ্ঠতার নিয়ামত দ্বারা ধন্য রয়েছে এবং যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠতার সাথে সত্যায়ন করে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বন্ধুত্ব কার সাথে করবেন? বর্ণনাকৃত আয়াত এবং এটার তাফসীর থেকে সুস্পষ্ট যে তাদের সাথে থাকুন যারা নেককার, তাদের সংস্পর্শ অবলম্বন করুন যারা পরহেজগার, তাদের সাথে সম্পর্ক রাখুন যারা শরীয়তের উপর আমলকারী, তাদের বন্ধুত্ব বানানো দরকার যারা নিয়মিত নামাজ আদায়কারী, তাদের সাথে থাকা উচিত যারা আল্লাহ পাককে ভয় করে, তাদের সান্নিধ্য থাকা প্রয়োজন যারা আশিকে রাসূল, তাদের সাথে থাকা উচিত যারা সাহাবা ও আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসেন, তাদের সংস্পর্শে থাকা উচিত যারা মৃত্যু, কবর, হাসরের ময়দান এবং দোজখের ভয়ে কান্না করে,
তাদের সংস্পর্শে থাকা উচিত যারা সুন্নত ও শরীয়তের অনুযায়ী জীবন অতিবাহিত করে। মনে রাখবেন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বন্ধু তার মেজাজ ও স্বভাব সম্পর্কে পরিচয় দানকারী। এজন্য বন্ধু তাকে বানানো দরকার যারা শরীয়ত ও সুন্নত মোতাবেক চলে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন প্রতিটি আমলেরই প্রতিক্রিয়া রয়েছে। সত্য বলাটা যেহেতু একটি নেক আমল এবং ভালো কাজ, এটারও প্রতিক্রিয়া ও হলো সর্বোত্তম। স্বয়ং হাদিসে মুবারকে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলার প্রতি উৎসাহিত করেছেন। আসুন সত্য বলার প্রতি উৎসাহ প্রদান সম্বলিত দুইটি হাদিসে মুবারক শ্রবণ করি। এক, ইরশাদ করেছেন, তোমাদের উপর সত্য বলা আবশ্যক, কেননা এটি নেকির সাথে সম্পৃক্ততা রয়েছে এবং দুইটি জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দুই, ইরশাদ করেছেন, নিশ্চয় সত্যতাই কল্যাণের দিকে পথ প্রদর্শন করে এবং কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। লোক বরাবর সত্যি বলতে থাকে, এই যে সে অন্তত সত্যবাদী হয়ে যায়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত বয়ানে যা শ্রবণ করেছি তা নিজে আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দিব। আমিন আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ছোট্ট মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন জিকের আগে মোহাম্মদ সহকারে কয়েকবার দীর্ঘ পাঠ করি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله.
প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা দোয়ার মধ্যে শামিল হই। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله يا رب مصطفى باتفال مصطفى عز وجل وصلى الله تعالى عليه وسلم আমাদের পিতামাতা এবং সকল উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, বয়ানের ভুলত্রুটি সমূহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আল্লাহ তার ভুলত্রুটি ক্ষমা করে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जकन भी तो मर्दीदार सकले देहा बे आमार अमर सकले ए सोना मदने मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जान रहमत बिना ओ सलाम शम्अ बज में हिदायत बिना ओ सलाम गौते आज़म इमाम का वल्लका जलवाए शान कुदरत में पैजों से जिनके ला को नमा जेबाने पैजों से जिनके ला को ईमान में सजे उस आमिर अहले सुन्नत पहला ओ सलाम मुस्तफा जाले रहमत ला ओ सलाम शम्अ बज हिदायत ला ओ सलाम। আসুন প্রিয় চিত্ত মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন মজলিসের শেষে দোয়া পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا رب برحمتك يا أرحم الراحمين.